আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের অষ্টম দরসটা শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ তাআলা শুকরিয়া। আল্লাহ তাআলা যত মহান, তার কালামও তত মহান। তো আল্লাহ তাআলার কালামকে জানা বুঝা এটা সবার জন্য সম্ভব না। আল্লাহ তাআলা যাদেরকে সৌভাগ্যবান করছেন তাদের জন্য সম্ভব। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবা না, নাকি তোমাদের হৃদয়ের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, তালা মেরে দেওয়া হয়েছে? তো আমরা যদি কোরআন শরীফের তর্জমা তাফসীর না জানি, না বুঝি, তাহলে কিভাবে কোরআন নিয়ে গবেষণা করবো ভাই? এটা সম্ভব না। তো আজকে আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের অষ্টম যে ক্লাস দরস, ওই দরসটা শুরু করতে যাচ্ছি। ঐতিহাসিক যে সূরা, সূরা ইখলাস, সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা ইখলাস। সূরা ইখলাস কোরআন শরীফের অন্যান্য সূরাগুলোর তুলনায় ফজিলতের দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সূরা ইখলাস, যদি আমরা শুধু ইখলাস বলি, একাত্মবাদ তাওহীদ নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। তো সূরা ইখলাসকে কেন কোরআন শরীফের এক তৃতীয়াংশ বলা হয়, আর সূরা ইখলাস কেন নাজিল হলো, এই দুইটা বিষয় যদি আমরা সংক্ষিপ্ত বলি, যে কাফেরদের সামনে যখন রাসূলুল্লাহ আল্লাহ তাআলার দাওয়াত দিলেন, তখন কাফিরদের বড় একটা প্রশ্ন ছিল যে আমরা তো আমাদের দেব দেবী মূর্তি এগুলোকে চিনি জানি, তো আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন সে আল্লাহ কে? আল্লাহ খায় কিনা, ঘুমায় কিনা, আল্লাহর সন্তান আছে কিনা, আল্লাহকে কে জন্ম দিছে? তো এই কাফেরদের কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা নাজিল করে, সূরা ইখলাস নাজিল করে আল্লাহর একটা পরিচয় দিলেন যে শোনো, আমি হলাম এমন এক সত্তা যিনি সবকিছু থেকে অমুখাপেক্ষী। আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই না, আমি সবকিছু থেকে অমুখাপেক্ষী, এক নাম্বার। আর দুই নাম্বার বিষয় হলো, সূরা ইখলাস কোরআন শরীফের এক তৃতীয়াংশ। কারণ কি? অর্থাৎ কোরআন শরীফে যা কিছু আলোচনা করা হয়েছে সাধারণত তিনটে বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে: তাওহীদ, রিসালাত, আখিরাত। তো তাওহীদ, রিসালাত, আখিরাত এই তিনটে বিষয়ের মধ্যে এক নাম্বার হলো তাওহীদ, দেখেন। আর সূরা ইখলাসের মধ্যে তাওহীদের আলোচনা করা হয়েছে পুরো সূরা জুড়ে, যার কারণে কোরআন শরীফের এক তৃতীয়াংশ বলা হয় সূরা ইখলাস কি। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস তেলাওয়াত করে তাহলে সে 10 পারা কোরআনের সওয়াব পায়। অর্থাৎ 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে তাহলে পূর্ণ কোরআন খতম করার সওয়াব পায়। সুবহানাল্লাহ। আর সেটা কিভাবে? যদি সে জেনে বুঝে যে এখানে তাওহীদের আলোচনা করা হয়েছে, তাওহীদ মানে কি বুঝা তেলাওয়াত করে, তাহলে গুরুত্বটা আরো অনেক বেশি বেড়ে যায়। এজন্য আমরা আজকে চেষ্টা করব সূরা ইখলাসকে একটু জানার, বুঝার। বিষয়টা কি আমরা জানলাম, এখানে আমরা শাব্দিক বিশ্লেষণটা একটু দেখি। সূরা ইখলাসের প্রথম আয়াতে আল্লাহ শুরু করতে যাচ্ছেন, যেহেতু কাফেররা আল্লাহ রাসূলের কাছে আল্লাহর পরিচয় জানতে চাইতো, এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে হে নবী, তারা আমার পরিচয় সম্পর্কে জানতে চায়, আপনি তাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেন। কুল অর্থ হলো আপনি বলুন। আমরে হাজারের সিগা, আদেশ করতেছেন আল্লাহ, এটা ফেল। তাহলে কুল মূলত আল কওলু মাসদার থেকে ক্বালা ইয়াকুলু। আল কওলু অর্থ বলা, ক্বালা সে বলেছে, ইয়াকুলু সে বলবে, কুল আপনি বলুন। তাহলে এটা ফেল, আমরে হাজির। আমরে হাজির সিগা কুল আপনি বলুন। এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, এখানে যেমন কফ এই শব্দটা আছে, যদি আমরা কুল কফ বলি তাহলে হয় কুল। আরেকটা শব্দ বিশ্লেষণ দিয়ে রাখি, যেমন দেখেন যদি এ কফ না হয়ে এমন হতো কুল, একটু খেয়াল করি আমরা। মানে কোরআন শরীফ যদি কেউ শুদ্ধ না পড়ে তার নামাজ নষ্ট হয়ে যায়। কেন নামাজ নষ্ট হয়ে যায়? উযু আছে, সে ঠিক মতো দাঁড়াইছে, সবকিছু ঠিক আছে, শুধু কোরআন শরীফ আয়াত তেলাওয়াত ভুল হলে তার নামাজ নষ্ট হয়ে যায়। কেন? এই জিনিসটা একটু খেয়াল করেন। দেখেন কুল এর অর্থ হলো বলুন, আর এই কুল দেখেন একই দেখতে এবং উচ্চারণ প্রায় কাছাকাছি। এটা আমরের সিগা, এই কুল ও আমরের সিগা। এটা আল আকলু, আকালা ইয়াকুলু থেকে কুল, আল কওলু ক্বালা ইয়াকুলু থেকে কুল। কেউ যদি কুল শক্ত করে বলে তাহলে হলো বলা, বলুন। আর যদি নরম করে বলে কুল, তাহলে এর অর্থ হয় খাওয়া, খাওয়া। তাহলে কুল অর্থ হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহু
আহাদ। তো আমরা খেয়াল করি আহাদুন। তাহলে যদি এখন আমরা একটু শব্দ বিশ্লেষণ করি, কুল হুয়াল্লাহু আহাদ, হুয়া শব্দটা আছে এখানে, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন যে আল্লাহ এক। যদি কফটাকে কফ বড় করে উচ্চারণ করে, আর যদি বড় না করে ছোট্ট করে উচ্চারণ করে কুল হুয়াল্লাহু আহাদ, তখন অর্থ হয় হে নবী আপনি খান আল্লাহ এক। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন অর্থের মধ্যে কত ডিফারেন্স চলে আসে। কই আপনি বলুন আল্লাহ এক, আর কোথায় হলো আপনি খান আল্লাহ এক। কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। এই জন্য যখন অর্থ পরিবর্তন হয়ে যায় তখন নামাজ নষ্ট হয়ে যায়। কারণ আমি নামাজের দ্বারা যে কথা বলতেছি কথা ভুল বলতেছি, নামাজটা কিভাবে হবে ভাই? এজন্য আমরা আমাদের অনেক বেশি দরকার আমরা যেন সতর্ক হই এবং নামাজটা যেন আমাদের শুদ্ধ হয়। এজন্য আমরা সতর্ক হব। কুল হে নবী আপনি বলুন, হুয়া এটা হলো জমির নামের পরিবর্তে যা ব্যবহার করা হয়, এর আগে আমরা বলছিলাম হ্যাঁ প্রোনাউন, আল্লাহ ইসিম নাউন। তাহলে কুল হুয়া আল্লাহ, কুল হে নবী আপনি বলুন হুয়া তিনি, আল্লাহ মানে আল্লাহ, তিনি আল্লাহ, আহাদুন ইসিম, আদত যাকে সংখ্যা আমরা বলি মানে হলো এক। আমরা সহজে বুঝি এক বা একক। হে নবী আপনি কাফেরদেরকে বলুন যে আমি আল্লাহ হলাম এক, একক। কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে এখানে যে বিষয়টা আমাদের খেয়াল করা দরকার যে আরবি ভাষা যেহেতু হরফগুলোই সেন্সিটিভ, অর্থাৎ এক হরফের জায়গায় আরেক হরফ, এক শব্দের জায়গায় আরেক শব্দ, অথবা কাছাকাছি শব্দগুলো উচ্চারণে যদি ভিন্নতা হয় অর্থ বদলা যায়। এজন্য আমরা একটু বেশি খেয়াল রাখবো। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক। এবং তার দ্বিতীয় পরিচয় আল্লাহ দিচ্ছেন আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ তো এক, সাথে সাথে আল্লাহুস সামাদ। সামাদুন ইসিম, এর অর্থ হলো অমুখাপেক্ষী। সমাদ, সমাদ ইসিম নাউন, এর অর্থ হলো অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি কোনো কাজ করতে কারোর সহযোগিতা নেন কিনা, না তিনি কারো সহযোগিতা নেন না, কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করে না। যাকে আমরা এক কথায় বলতে পারি যে পৃথিবীতে যা কিছু হয় সবকিছু আল্লাহর হুকুমে হয়, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হতে পারে না। হ্যাঁ, আর কারো হুকুম ছাড়াই আল্লাহ সবকিছু করতে পারে। আল্লাহু সামাদ, আল্লাহু আল্লাহ as-সামাদ মানে হলো অমুখাপেক্ষী ইসিম, যাকে আমরা নাউন বলি। আল্লাহু সামাদ, তিনি আল্লাহ অমুখাপেক্ষী। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের সবচেয়ে বড় প্রশ্ন হলো আল্লাহর সন্তান আছে কিনা, আল্লাহকে কে জন্ম দিয়েছেন, আপনি বলে দেন লাম ইয়ালিদ। এই আয়াতের এতটুকু জানতে পারলে আমরা পুরো আয়াতটা জেনে যাব। লাম ইয়ালিদ, আল ভিলাদাতু ওয়ালাদা ইয়ালিদু, সন্তান জন্ম দেওয়া, তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাদা ইয়ালিদু লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ জন্ম নেননি। অর্থাৎ সহজ কথা হলো তিনি কাউকে জন্ম দেননি এবং তার থেকেও কেউ জন্ম নেননি। তাহলে ওয়াও হরফে আত, এর আগে আমরা বলছিলাম কনভেকশন, অর্থাৎ পরের আয়াত পরের শব্দকে পূর্বের শব্দের সাথে মিলানোর জন্য। লাম ইয়ালিদ তিনি জন্ম নেননি, ওয়ালাম ইউলাদ তিনি জন্ম দেননি, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্ম নেননি। তিনি এমন একজন সত্তা যিনি কারো সন্তান না এবং যার থেকে কোন সন্তান জন্মগ্রহণ করেননি। তিনি এক ও একক, এক ও দ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই, সমকক্ষ নাই। পরবর্তীতে আল্লাহ তাআলা বলবেন। এবং আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে পৃথিবীর মধ্যে যদি ইলাহ একজন না হয়ে দুজন বা অনেক বেশি হয়ে যেত, লাফাসাদাতা, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া যদি পৃথিবীর মধ্যে আরো কোনো ইলাহ থাকতো, লাফাসাদাতা, পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা মারামারি সৃষ্টি হয়ে যেত। যেমন আমাদের দেশে একই থানায় দুইজন এমপি হলে, একই দেশে দুইজন রাজা হলে যে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়। তো আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহর যে পরিচয়টা দিচ্ছেন
যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়াও হরফে আতফ আগের আয়াতের সাথে মিলাচ্ছে। 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম ইয়াকুল, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ। তাহলে ওয়াও হরফে আতফ এর আগে আমরা বলছিলাম, অর্থাৎ এই আয়াতকে পূর্বের আয়াতের সাথে যুক্ত করার জন্য বলতেছেন যে তার আরেকটা পরিচয় হলো লাম ইয়াকুল, নাই, লাম লুফি নতিবাচক শব্দ, ইয়াকুল কানে কোন আল কাউন অর্থ হওয়া, তাহলে তার সাথে হয় না, লা জন্য, হু তার, তাহলে লাম ইয়াকুন লাহু তার জন্য হয় না বা তার সাথে হয় না। লাম হরফে জর অর্থ জন্য, আর হু জমির সর্বনাম প্রোনাউন মানে হলো তার, তার মানে আল্লাহ, লিল্লাহ মূলত শব্দ ছিল। তো আল্লাহ নামের পরিবর্তে হা জমিটা নিয়ে আসছে, লাম ইয়াকুন লাহু আল্লাহর জন্য হয় না, কুফুয়ান ইসিম এর অর্থ হলো সমকক্ষ, সমকক্ষ। আহাদ এর অর্থ হলো কেউ। তো আহাদুন এক অর্থ হলো এক, একজন, একক, আর আহাদ এর আরেকটা অর্থ হলো কেউ। তাহলে ওয়ালাম ইয়াকুল লাহু তার জন্য হয় না বা তার নাই, কুফুয়ান সমকক্ষ, আহাদুন মানে কেউ। হ্যাঁ, আমরা সব ক্ষেত্রে কিন্তু আহাদুন মানে এক না বুঝি, তার জন্য সমকক্ষ হয় না এক, বা একজন তার সমকক্ষ হয় না, বিষয়টা এমন না। আহাদুন এর অর্থ হলো কেউ। হ্যাঁ, তাহলে আল্লাহ এমন এক মহান সত্তা যে সত্তার কেউ সমকক্ষ হয় না, অথবা যে সত্তার কেউ সমকক্ষ, যে সত্তার সমকক্ষ নাই, যে এমন এক সত্তা যে সত্তার কোন সমকক্ষ নাই। কুফুয়ান অর্থ সমকক্ষ, আল্লাহ তাআলার কাছাকাছি। আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে এভাবে স্পষ্ট করে বলছেন যে না, আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করার জন্য কাউকে আমি জিজ্ঞেস করি না, আমি আল্লাহ এককভাবে সবকিছু করি। এই সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা দেখলাম পুরোটাই আল্লাহর পরিচয়। আমরা দেখি একবার, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী তিনি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি এবং কারো থেকে তিনি জন্ম নেননি, অর্থাৎ তার কোনো সন্তান নাই, তিনিও কারো সন্তান নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং কেউ তার সমকক্ষ নয়। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু হলো সৃষ্টি, আর তিনি একা এককভাবে সবকিছুর স্রষ্টা। আল্লাহ তাআলা তার পরিচয়টা এই সূরার মধ্যে দিবেন। আমরা যখন এই সূরাটা তেলাওয়াত করব, আমাদের অনেকেরই সূরাটা মুখস্থ আছে, আমরা অনেক সময় এই সূরাটা তেলাওয়াত করি, যেন এই আয়াতের মর্মের দিকে লক্ষ্য রেখে আমরা এই সূরাটা তেলাওয়াত করি। তাহলে আমাদের হৃদয়ে যত কিছুর শিরকি আছে, সমকক্ষতা আছে, এর সব কিছুর চলে গিয়ে যে একমাত্র ইখলাস তাওহীদ আমাদের মধ্যে প্রবেশ করে, তাহলে আমরা যেন 1/3 পেয়ে গেলাম। তাওহীদ, রিসালাত, আখিরাত, রিসালাত এবং আখিরাত এর মূল মর্ম কিন্তু তাওহীদ। যার তাওহীদ ঠিক নাই, তার রিসালাত এবং আখিরাত কোনো কিছুই ঠিক নেই। তাওহীদ আমাদেরকে সর্বপ্রথম ঠিক করতে হবে। আমাদেরকে এই কথা সাক্ষী দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে না কোথাও কোনো ইলাহ নাই। একমাত্র আল্লাহই হলেন এমন একজন সত্তা যিনি এককভাবে স্রষ্টা, আর যা কিছু আমরা দেখি অথবা না দেখি সবকিছু হলো আল্লাহ তাআলার সৃষ্টি। এই সূরাটা যে যত বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি ফজিলত দিবেন। সর্বশেষ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী প্রেরণ করেন। ওই বাহিনীর মধ্যে একজন সেনাপতি ছিল যে নাকি যত সূরা তেলাওয়াত করতেন সাথে সূরা ইখলাস তেলাওয়াত করত। তো সাথীরা যখন রাসূলের কাছে অভিযোগ করে, তখন তিনি বলেন যে আল্লাহ রাসূল, আমি এই সূরাটাকে ভালোবাসি, এই জন্য এই সূরাটা তেলাওয়াত করি। আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ, এই ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরাও চেষ্টা করব সূরা ইখলাসকে বেশি করে ভালোবাসার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমাদের সাথেই থাকুন, আমরা শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।